হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গণিত চ্যানেল। আমি তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি 2023-24 সালের 2023-এর যে হাফ ইয়ারলি এক্সাম ম্যাথ কোশ্চেনটি নিয়ে নবম শ্রেণীর। তোমরা ইতিমধ্যে তোমাদের এক্সাম চলে এসেছে। আশা করি তোমাদের প্রিপারেশন অনেক ভালো হচ্ছে, প্রিপারেশন নিচ্ছ। তো প্রিপারেশনটা নেওয়ার জন্য প্রিপারেশনটা আরও ভালো কীভাবে করা যায় সেই জন্য আমরা 2023-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটি নিয়ে এসেছি। হাফ ইয়ারলি এক্সামে যে কোশ্চেনটি হয়েছিল ম্যাথের, সেই কোশ্চেনটি নিয়ে এসেছি। সেই কোশ্চেনটি তোমরা দেখে নিলে তোমাদের প্রিপারেশনটা অনেকটাই ভালো হবে এবং এই ধরনের কোশ্চেন দেখে নিলে তোমরা 2024 হাফ ইয়ারলি এক্সামে কী ধরনের কোশ্চেন আসবে তোমরা বুঝতে পারবে এবং এই ধরনের কোশ্চেন থেকে অনেকটা কোশ্চেন কমন আসতে পারে। তাই তোমাদের সামনে আমি এই কোশ্চেনটি নিয়ে এসেছি। তো চলো শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে যদি এ ধরনের ভিডিও আরও তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। তো আমরা প্রথমেই কিছু সাধারণ নির্দেশিকাবলী দেখে নেব, যেখানে প্রথমে দেওয়া আছে সবগুলি প্রশ্নই আবশ্যক। 2 নম্বরে দেওয়া আছে প্রশ্নপত্রে মোট 38টি প্রশ্ন আছে, যা 5টি বিভাগে ক, খ, গ, ঘ এবং মতে বিভক্ত। বিভাগ কতে 20টি প্রশ্ন আছে, যার প্রতিটির মান 1। বিভাগ খতে 5টি প্রশ্ন আছে, যার প্রতিটির মান 2। বিভাগ গতে 4টি প্রশ্ন আছে, যার প্রতিটির মান 3 করে, এবং বিভাগ ঘতে 60টি প্রশ্ন আছে, যার প্রতিটির মান 4 করে, এবং বিভাগ ওমতে 2টি প্রশ্ন আছে, যার প্রতিটির মান 5 করে। তাহলে তোমাদের সর্বোচ্চ কিন্তু 5 নম্বর পর্যন্ত প্রশ্ন থাকতে পারে। কোনো প্রকার গণকযন্ত্র ব্যবহার করা যাবে না, ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারবে না। তো প্রথমেই ক বিভাগের মধ্যে দেওয়া আছে a > 0 একটি বাস্তব সংখ্যা এবং p এবং q মূলদ সংখ্যা। তাহলে a টু দি পাওয়ার pq এর মান হবে a টু দি p ইন্টু q হবে, যেটা সি নাম্বার অপশানটা হবে। 2 টু দি পাওয়ার -2 এর মান কত হবে? 2 টু দি পাওয়ার -2 এর মান হবে 1/4। এ নাম্বার অপশানটা সঠিক হবে। তারপরে দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণের সমাধান আছে, অসংখ্য সমাধান থাকবে। তারপর 3, -6 বিন্দুটি অবস্থিত, এটা কোন পাদে অবস্থিত হবে? এটা চতুর্থ পাদে অবস্থিত হবে। 25 ডিগ্রির পূরক কোণের মান, তো পূরক কোণ হলে 90 ডিগ্রিতে মাইনাস করতে হবে। তো পূরক কোণের মান 25 ডিগ্রি পূরক কোণের মান হবে 90 থেকে 25 আমরা মাইনাস করে দেব। মাইনাস করে দিলে আসবে 65 ডিগ্রি। নেক্সট, প্রদত্ত চিত্রে এবি রেখা ও বিন্দুতে ওসি রশ্মির দণ্ডায়মান। অ্যাঙ্গেল বিওসি = 55 ডিগ্রি হলে এক্সের মান কত হবে? তাহলে এখানে এক্স মান বের করতে গেলে 180 থেকে 55 ডিগ্রি আমরা মাইনাস করে দেব। এখানে বি নম্বর অপশনটি হবে 125 ডিগ্রি। তারপর সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলি, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলি সমান থাকে, এটা সমান হবে বি নাম্বার। ইফ ট্রায়াঙ্গেল এবিসি কনগ্রুয়েন্স মানে সর্বসম ট্রায়াঙ্গেল কিউপিআর হলে নিচের কোনটি সত্য হবে? এখানে এবিসি এবং কিউপিআর সর্বসম, তাহলে কোন কন্ডিশনটা শর্ত হতে পারে? এখানে এসি = কিউআর হবে। একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি এবং 11 সেমি এবং পরিসীমা 32 সেমি হলে তৃতীয় বাহুটির দৈর্ঘ্য কত হবে? তৃতীয় বাহুটির দৈর্ঘ্য পরিসীমা থেকে 32 সেমি থেকে 8 সেমি এবং 11 সেমির যোগফলটা আমরা মাইনাস করে দেবো। তাহলে 8 এবং 11 সেমি যোগ করলে আসবে এখানে 19 ডিগ্রি, 19 ডিগ্রি 32 ডিগ্রিতে মাইনাস করে দেবো। 32 ডিগ্রিতে মাইনাস করে দিলে আসবে 13 সেন্টিমিটার, সরি ডিগ্রি হবে না, এখানে সেন্টিমিটার হবে, 13 সেন্টিমিটার। তারপরে দেওয়া আছে ট্রায়াঙ্গেল এবিসি আর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো যদি অ্যাঙ্গেল এসিডি 135 ডিগ্রি এবং বিএসি 67 ডিগ্রি হয়, তবে অ্যাঙ্গেল এবিসির মান কত? অ্যাঙ্গেল এবিসির মান বের করতে গেলে তো আমরা জানি একটি ট্রায়াঙ্গেলের বহিস্থ কোণের মানটি ভেতরের দুটি কোণের যোগফলের সমষ্টি সমান হবে। তাহলে এখানে অ্যাঙ্গেল এবিসি ভ্যালু বার করবো, 135 ডিগ্রি থেকে 67 ডিগ্রি মাইনাস করে দেবো। তারপরে 6√5 এবং 2√5 ঘনফল গুণফল নির্ণয় করতে বলা হয়েছে এবং x = 2 এবং y = 1 সমীকরণ 2x + 3y = k এর সমাধান হয়, তবে k এর মান নির্ণয় করা। তারপরে x অক্ষের সমীকরণ y = 0 হবে। 0,5 বিন্দুটি কোন পাদে বা কোন অক্ষে অবস্থিত? এটা y অক্ষে অবস্থিত।
তারপরে সত্য মিথ্যা, দুটি ভিন্ন বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়, এটা মিথ্যা হবে। একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়, কিন্তু দুটি ভিন্ন বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করতে পারবো, আর একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করতে পারবো। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তারপরে আবার সত্য মিথ্যা দেওয়া হয়েছে, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, এটা সত্য হবে। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, এটা সত্য হবে। তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত হেরনের সূত্রটি লিখতে বলা হয়েছে। কোনো ত্রিভুজের উচ্চতা 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 8 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানে ক্ষেত্রফল হয়ে যাবে 40 সেন্টিমিটার স্কোয়ার। তো তোমরা যদি কোনো প্রবলেম হয় কোশ্চেনটি সলভ করতে, তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। কমেন্টে জানালে আমরা এটার সলিউশন নিয়ে একটি ক্লাস করে দেবো আমরা। তারপর 21 নাম্বার, 3,4 বিন্দুটি 3y = ax + 7 সমীকরণের লেখচিত্রে অবস্থিত হয়, তবে এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে 3,4 and x = 3 এবং y = 4 আমরা বসিয়ে দেবো সমীকরণটার মধ্যে। x = 3, y = 4 বসিয়ে আমরা এর মান বের করে আনবো। তারপরে x - y/5 = 10 সমীকরণটিকে ax + by + c = 0 আকারে প্রকাশ করো এবং abc মান নির্ণয় করো। তো এই ধরনের আরও অনেক কোশ্চেন এসেছে, তোমরা এগুলি দেখে নেবে, তোমরা কোশ্চেনগুলি দেখে সলভ করবে, এবং সলভ করতে না পারলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দেবে। কমেন্টে জানিয়ে দিলে আমরা চেষ্টা করব আরেকটি সলিউশন ক্লাস নিয়ে আসার জন্য। তো 2023-এর যে ম্যাথ কোশ্চেনটি, সেটির সলিউশন ক্লাস আমরা করে দেবো। যদি তোমাদের প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাতে হবে, কারণ তোমাদের প্রবলেম তোমরা না জানালে আমি কিন্তু বুঝতে পারবো না। তাই তোমরা অবশ্যই জানিয়ে দেবে, কমেন্টে জানিয়ে দিলে আমরা সলিউশন ক্লাস নিয়ে আসবো। তো আমরা ধীরে ধীরে নবম শ্রেণীর অন্যান্য কোশ্চেনগুলি নিয়ে আসবো তোমাদের প্রিপারেশনটা ভালো করার জন্য। তারপরে ঘ বিভাগের মধ্যে কোশ্চেন এসেছে 4 মার্কসের 60টি কোশ্চেন। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ কোরিলেশন মান নির্ণয়, একদম সহজ কোশ্চেন এসেছে। তোমরা যে এসসিআরটির যে টেক্সট বুকটি আছে, সেই টেক্সট বুক থেকেই তো অনেক কোশ্চেন কমন এসেছে, সেই টেক্সট বুক থেকেই সব কোশ্চেন চলে আসে। তো তোমরা এই টেক্সট বুকটি, এসসিআরটির যে টেক্সট বুক দিয়েছে তোমাদের, সেই টেক্সট বুকটি ভালো করে নেবে। করে নিলে তোমরা কিন্তু ওইখান থেকেই সব কোশ্চেন কমন পেয়ে যাবে। তোমরা প্রশ্নটার সাথে মিলিয়ে নিলে বইয়ের সাথে মিলিয়ে নিলে দেখতে পাবে যে ম্যাক্সিমাম কোশ্চেনই তোমাদের এই এসসিআরটি বই থেকে, এক্সারসাইজ থেকে এসেছে। এক্সারসাইজ না থাকলেও তোমাদের এক্সাম্পলও থাকতে পারে, এখান থেকেই কোশ্চেনগুলি সব এসেছে। তাই তোমাদের এক্সট্রা কোশ্চেন বই তোমাদের সলভ না করলেও চলে, এই বইটা করে নিলেই তোমাদের 60-70% কমন চলে আসবে। তারপরে উপবিভাগের মধ্যে 5টি কোশ্চেন 2 মার্কসের। এই হলো আমাদের 2023-এর নবম শ্রেণীর ম্যাথ কোশ্চেন। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।